ব্যবস্থা নেই তো, এখানে ব্যবস্থা ভালো নেই আমরা জানি। এখানে লোকাল মন্ত্রী ছাড়া আর কে এসেছে বলুন? ফিরহাদ হাকিম এসেছে দেখার জন্য, ডিজি পুলিশ এসেছে, কবার এসেছে? অন্যান্য মন্ত্রী যারা তারা কেউ এসেছে? গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা তারা কেউ আসেনি। এবং প্রত্যেকবার এরকম অব্যবস্থা থাকে, এ তো নতুন কিছু নয়, প্রত্যেকবার অব্যবস্থা। এটা মেলাটা এখন তো মনে হচ্ছে এই জন্য যে ওই বালি তোলা হবে প্রত্যেকবার নদী থেকে, আর সেই বালিটা তৃণমূল কংগ্রেসের নেতারা, লোকাল নেতারা বিনা পয়সা ওই বালিটা নিয়ে পয়সা দিয়ে বিক্রি করবে। এর জন্য মনে হচ্ছে তো মেলা করা হচ্ছে দায়ী ছাড়াভাবে। এখানেই বিরোধীরা মাথা তুলবে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হামলা হবে। সবসময় হচ্ছে। বিজেপি যেখানে শক্তিশালী সেখানে বিজেপির উপরে হচ্ছে, যেখানে আইএসএফ শক্তিশালী সেখানে আইএসএফের উপরে হচ্ছে। কোথাও যদি সিপিএম শক্তিশালী হয়, সম্ভাবনা নেই, যদিও হয়, সেখানে তাদের উপরে হবে, কংগ্রেসের উপরে হবে। বলা হচ্ছে 45 লক্ষ নাকি পুণ্যার্থী এসছে, অথচ 4টে জেটির মধ্যে একটা জেটি খোলা, 3টে জেটি বন্ধ আছে। তার হিসেবে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত মাত্র 30 থেকে 35 হাজার লোক টিকিট কেটে এসেছে। আমি জানতে চাই যারা এই সমস্ত তথ্য দিচ্ছেন যে 45 লক্ষ লোক এসেছে, তাহলে বাদবাকি 44 লক্ষ 70 হাজার লোক, 30 হাজার যারা টিকিট কেটে এসেছেন তারা বাদ দিয়ে এরা কি শক্তিমানের মতো নদীর ওপার থেকে উড়ে উড়ে এপারে এসেছেন, না কিভাবে এসেছে? এইভাবে হয় না। যদি জাতীয় মেলা করতে হয় তাহলে তো জাতীয়ভাবে করতে হবে, জাতীয় সরকারকে আপনাকে ইনভলভ করতে হবে। জাতীয় সরকার কোথায়? সব জায়গাতেই শুধু মমতা 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 মমতা। আপনি মমতার মুখ দিয়ে জাতীয় হতে পারবেন না। তাহলে তো ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন, কেন্দ্র সরকারের সাথে আলোচনা করুন, কিভাবে জাতীয় মেলা করা যায়, তার জন্য কি করতে হবে। আমরা তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। কই আমাদের কাছে তো কোনো আলোচনার জন্য কোনো প্রস্তাব আসে না রাজ্য সরকারের তরফ থেকে। আবেদন ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না। কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। ওটা রাস্তা জুড়ে শুধু আমি দুজন ব্যক্তির মুখ দেখতে পেলাম, একজন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমি তো এর আগেও বলেছিলাম, এরপর বাড়িতে গিয়ে আপনারাও নিজেদের স্ত্রীর জায়গায় অন্য কারো মুখ দেখবেন। এবার হয়তো মেয়েরা স্বামীর জায়গায় অন্য কারো মুখ দেখতে পাবো। অন্য কারো মুখ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না, দুটো মুখ দেখা যাচ্ছে। আর আমাদের কর্মীরা যখন বলে যে আমরা একটা গেট করবো স্যার, ডিএম বলে না আমি পারমিশন দিতে পারবো না। ভাবুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গেট করতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি কেন গেট করতে পারবো না? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত চলছে গণতন্ত্র। হ্যাঁ, আমরা প্রত্যেকবার গেটের জন্য যোগাযোগ করি, কোনো